করেছেন, তারা ফিরে গিয়ে মানুষের কাছে তার তালিম দান করেছেন। যাই হোক, আমরা যদি স্তর বিন্যাস করি তাহলে দেখি যারা ফকিহ তাদের 3টা স্তর আছে। একটা হলো যাদের কাছ থেকে বহু মাসাইল বর্ণিত আছে, দ্বিতীয়টা যাদের থেকে মিডিয়াম পরিমাণ, মধ্যম পরিমাণ মাসাইল বর্ণিত হয়েছে, এবং যাদের থেকে খুব কম মাসাইল বর্ণিত হয়েছে। আমরা এই ক্যাটাগরিটাকে একটু সামান্য আপনাদের সাথে আলোচনা করি, যাতে আপনারা এক একজনের পজিশনটা আরো ধারণা করতে পারি। প্রথম শ্রেণীর মধ্যে, অর্থাৎ যাদের মাধ্যমে একবার ক্লিয়ার কাট অনেক মাসলা মাসাইল বর্ণিত হয়েছে, তাদের মধ্যে রয়েছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত আব্দুল্লাহ বিন ওমর, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস এবং হযরত আব্দুল্লাহ বিন মাসউদ। 3 আব্দুল্লাহ, সেই সাথে হযরত ওমর, হযরত আলী, হযরত আয়েশা, আব্দুল্লাহ, এই 3 জন, এবং যায়েদ বিন সাবিত। এরা হলো ফার্স্ট ক্যাটাগরি কোয়ালিটি, যাদের থেকে সবচেয়ে বেশি মাসলা মাসাইল বর্ণিত হয়েছে। দ্বিতীয় স্তরের মধ্যে যারা 13 জন, তাদের মধ্যে হযরত আবু বকর, হযরত আনাস, হযরত আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ বিন উমর, আল আস এবং আব্দুল্লাহ বিন জুবাইর, এই ধরনের আরো মিডিয়াম, তাদের থেকে মোটামুটি বর্ণিত হয়েছে। এবং তৃতীয় পর্যায়ে এই আমরা দেখি অধিকাংশ আছে সাহাবী, অন্যান্য সব সাহাবী, এবং তাদের যে পরিমাণ তা আমরা আসলে এখানে উল্লেখ করে খুব একটা লাভ নাই, কারণ তাদের সংখ্যা অনেক। তো আমরা দেখি যে প্রথম স্তরের যে 7 জন মর্যাদাবান সাহাবা, প্রত্যেকের মাসাইল যে বড় বড় বই লেখা যাবে, এত বেশি সাহাবা। এবং দ্বিতীয় স্তরে যারা, তাদেরকে কম্বাইন একটা বই লেখা যাবে, যেটা সেটাকে সম্পূর্ণ করে। যাই হোক, আমরা এটা দেখি হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি দীর্ঘদিন কুফায় ছিলেন। হযরত ওসমানের খেলাফতকালে তিনি সেখান থেকে ফিরে আসেন, এবং তার ছাত্রদের মধ্যে অনেক বড় বড় ছাত্র ছিল, আলকামা, মাসউদ এবং এই রকমের। হযরত যায়েদ বিন সাবিত, তিনি হযরত আয়েশা সিদ্দিকা এবং হযরত আব্দুল্লাহ বিন ওমর, তারা পার্মানেন্টলি মদিনায় থাকতেন, এবং এই তাদের মাধ্যমে অনেক যে ফিকার মাসলা মাসাইল জনগণ জেনে নেন। এবং আমরা দেখি যে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি মক্কায় থেকে যান, এবং তিনি মক্কাকেই তার জ্ঞান চর্চার সেন্টার করে নেন, এবং সেখান থেকে যারা আসলো, যেমন তাবারি, সুফিয়ান বিন আইনা এবং এই ধরনের, এনারা সব ওখান থেকে মাসলা। তাহলে একটা কুফা, একটা মদিনা, একটা আমরা দেখি যে মক্কা, এই 3 জায়গা থেকেই আমরা দেখি যে মাসলা মাসাইল উৎপত্তি, এবং সেখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন যে মাসলা মাসাইলের যে নিবন্ধন, এই জিনিসটা আমাদের কাছে একটু খুব ভালো করে আমরা একটু বুঝি যে এগুলি কিভাবে শুরু হয়। মাসলা মাসাইলের পিছনে যদি সহিহ হাদিসের দলিল ছিল, এবং যা নিয়ে পারস্পরিক কোনো দ্বন্দ্বের অবকাশ ছিল না, তার ভিত্তিতে ফতোয়া দেওয়া খুব সহজ ছিল, এবং সাহাবায়ে কিরাম তাই করতেন। কিন্তু যেসব মাসলার ব্যাপারে মানে এমন কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না, সেই সবগুলিকে লিপিবদ্ধ করা খুব কঠিন ছিল, এবং এটাই দরকার ছিল যে তার সাদৃশ্য একই রকম কোনো মাসলা আছে কিনা, এইটার উপরে ইজতিহাদ তাদের কি করতে হতো, এবং সেটার মাধ্যমে তারা সেই কাজটা করতেন। এটা হলো সিস্টেম যেটা ছিল। আর চিন্তা ভাবনা তারা করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তাদের যেই এই ব্যাপারে এতটাই সাবধানতা অবলম্বন ছিল যে কোনো মতেই তারা একক মত কেউ প্রকাশ করতেন না। তারা জানলেও অন্যদের থেকে মত নিতেন, এবং সেটাকে এস্টাবলিশ করার জন্য আরো বেশি মানে মাসলা মাসাইল খুঁজতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু পদ্ধতি কি ছিল আমরা জানি, যে তিনি একটা ফিকহি মাসাইল নিয়ে আলোচনা শুরু করতেন, তারপর নিজে এক পক্ষ হইতেন, এবং বাকিদেরকে তার সাথে বিতর্ক করতে দিতেন। বিতর্ক করতে করতে যখন এক পর্যায়ে তাদের ভিতরে একটা ইউনিফর্মিটি বা একরকম মন আসতো, তখন সেটাই তারা ফতোয়ার ভিতরে লিখে দিতেন। এটাই ছিল তাদের পার্থক্য। যাই হোক, সাহাবাদের যে মত পার্থক্য, এটা হযরত ওমরের খেলাফত আমলে বিভিন্ন জায়গায় যে নূতন রাষ্ট্র জয় হয়, এরিয়া জয় হয়, তখন
নতুন নতুন সমস্যা দেখা দেয়, স্বাভাবিক। এবং তখন তারা যখন এই সমস্যা তাদের ফেস হইতো, তখন যখন যদি তারা খুঁজে দেখতেন কোরআন এবং হাদিস থেকে উদ্বোধন করতে পারেন কিনা, সেখান থেকে যদি তাদের বিধান দিতে পারতেন, তাহলে আর তারা কোনো দিকে তাকাতেন না। কিন্তু যে সম্পর্কে আর জানা ছিল না, সেই সম্পর্কে তারা মতামত বিভিন্ন রকমের পার্থক্য হয়ে যেত। যেমন কোন একজন সাহাবী কোন একটা মাসলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাটা শুনছিলেন, কিন্তু অন্য সাহাবারা তো শোনার সুযোগ পান নাই। তাই তার অবস্থার প্রেক্ষিতে তাদের যে ইজতিহাদ অনুসন্ধানের উপর নির্ভর করে তারা কাজ করেছেন, যে কারণে বিভিন্ন অবস্থায় সৃষ্টি হয়েছে। প্রথমত এমন হয়েছে যে সেই ইজতিহাদ ঠিক ঠিক হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে। যেমন একজন উদাহরণস্বরূপ, একজন মহিলার স্বামী মোহরানা নির্ধারণ করার আগেই মারা গিয়েছিল। অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদের কাছে লোকেরা এই ব্যাপারে সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বললেন, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমাধান আমার জানা নাই। কিন্তু লোকদের পীড়াপিড়িতে পরে তিনি সংগতির সাথে সামঞ্জস্যপূর্ণ মোহরানা এবং উত্তরাধিকার দেবার ফতোয়া দিয়ে দিলেন এবং মহিলাকে ইদ্যত পালনেরও তিনি আদেশ দিলেন। এরপর হযরত মাকাল বিন ইয়াসের একদিন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা ঠিক একই রকম সমস্যার সমাধানে এই ফতোয়াটাই দিয়েছিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ তিনি যখন দেখলেন যে তার দেওয়া মানে ফতোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ফতোয়ার সাথে মিলে গেছে, খুশিতে এমন যে তিনি কেঁদে ফেললেন এবং তিনি বললেন যে আমার ফতোয়া আল্লাহ রসুলের ফতোয়ার সাথে মিশে গেছে। এই ছিল তাদের একটা আনন্দ। যাই হোক, এই রকমের পার্থক্য তাদের ভিতরে সবসময় দেখা দিত। উদাহরণস্বরূপ দেখেন, আল্লাহ রসুল যে হজ করলেন, কেউ কেউ বলছেন যে তিনি মানে বিদায় হজ সম্পর্কে আল্লাহ রসুলের হজ নিয়ে কিছু কথাবার্তা তিন রকম হয়ে গেল। কেউ বলছেন তিনি কারেন করেছেন, কেউ বলছেন তিনি তামাত্তু করেছেন, কেউ বলছেন তিনি হজরে ইফরাদ করেছেন। এটা নিয়ে, কারণ যে যেইভাবে দূর থেকে দেখেছেন তিনি সেইভাবে করছেন। এবং আমরা জানি যে হজের তিনটা রূপ আছে এবং সেই তিনটা রূপের ভিতর এই যে ব্যক্তি শুধু হজের নিয়ত করে সেটাকে আমরা হজরে ইফরাদ বলি। আর যে ব্যক্তি হজ এবং ওমরা এক এহরামে করার নিয়ত করে তাকে আমরা কারেন বলি। আর যে ব্যক্তি বলল মক্কা যাবে, তিনি শুধু ওমরা করবেন প্রথমে এবং অপেক্ষা করবেন হজের দিনগুলির জন্য। এরপর যখন আবার হজের সময় উপস্থিত হবে, তখন সেই জিনিসটাকে তিনি নতুন করে এহরাম বেঁধে আবার হজ করলেন। এইরকম হজকে তামাত্তু বলে। অর্থাৎ ইন বিটুইন ওমরা এবং হজ কয়েকদিনের জন্য তারা ফ্রি থাকেন। আর কারেন হইল একই নিয়তে হজ ওমরা এবং হজ করবেন, একটা করে এহরাম না খুলে অপেক্ষা করবেন। আর ইফরাদ যারা করে তাদের হইল নিয়তটাই শুধুমাত্র থাকে যে তারা হজ করবেন। এটা সাধারণত মক্কার লোকদের জন্য হয়। আমি সেই কারণে মতভেদ হয় এবং যেখান থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং আসে তার একটা সুন্দর উদাহরণ আমি আপনাদের সামনে কয়েকটা তুলে ধরি। মানুষ সাধারণত ভুলেও যায় এবং অনেক সময় ভুলে যাওয়ার কারণে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় এবং এই কারণে বেশ কিছু মত পার্থক্য আছে। যেমন হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু মনে ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে ওমরা করেছেন, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাকে ভুলে যাওয়ার পরিণতি বলে তিনি বলছেন যে না, তিনি রজব মাসে ওমরা করেন নাই। আবার অনেক সময় কিছুটা ভুলে যাওয়ার পার্থক্য আসে। যেমন কোনো মত বৈষম্য বর্ণনার সকল অংশ ঠিক মতো মনের ভিতর থাকে না, থাকার কারণে কিছুটা চেঞ্জ হয়ে যায়। একজন এক্সাম্পল, আব্দুল্লাহ বিন ওমর বর্ণনা করেন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আব্দুল্লাহ বিন ওমর বর্ণনা করেন যে মৃতের জন্য আর আপনজনদের যে বিলাপ কান্না, এর ফলে মৃতের আযাব হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু যখন এই বর্ণনা শুনলেন, তিনি বলছেন হাদিসটি তিনি ঠিক মতো শোনেন নাই, তিনি মনে রাখেন নাই। তিনি শুনছেন কিন্তু তিনি মনে রাখতে পারেন নাই। কিন্তু ঘটনাটা ছিল এরকম যে এক মহিলা মারা গেলে তার আপনজন তাকে নিয়ে বিলাপ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন, বললেন এরা তো তাকে নিয়ে কাঁদছে আর বিলাপ করছে, ওদিকে কবরে তার উপর আযাব হচ্ছে। আব্দুল্লাহ বিন ওমর মৃতের জন্য কান্নাকে কবর আযাবের কারণ ধরে নিয়েছেন, অথচ তা সম্পূর্ণ আলাদা ব্যাপার। কারণ ইহুদি হিসেবে সে কবরের আযাব পাচ্ছে, সেটা আরেক জিনিস। এটা
তাদের কান্নার কারণে সে আযাব পাচ্ছে না, এইটাই। অন্য কোনো কারণ তিনি তার সাথে অ্যাটাচ করে নাই। অথচ এই হাদিসটা আমাদের দেশেও কিন্তু খুব, যখন মৃতের জন্য মানুষ কান্না করে তখন মুরব্বীরা বলেন কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্নার জন্য তাকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। আপনারাও শুনছেন এই হাদিস, কিন্তু এখানে আয়েশা ক্লিয়ার করে দিলেন না না, এইটার তো কোনো যুক্তি নাই। বরং ব্যাপার হইলো এই যে ইহুদির মৃত্যুর পর, মহিলার মৃত্যুর পর তার আত্মীয় স্বজনরা তো তার জন্য হায় হুতাশ আফসোস করছে যে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, এবং সেই জন্য কান্না করছে। আসলে ব্যাপার ওই রকম তারা করতেছে, কিন্তু আসলে তার কবরে শাস্তি হচ্ছে। এটা আমরা বুঝতে পারি যে কিভাবে হাদিস পার্থক্য হয়ে যায়। ঠিক তেমনি আরেকটা খুব ইম্পর্টেন্ট হাদিস বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে 3টি জিনিসের মধ্যে অমঙ্গল আছে। হাদিসটা দেখেন কিরকম। 3টি জিনিসের মধ্যে অমঙ্গল আছে, বাড়ি, নারী এবং সওয়ারি। সওয়ারি মানে ঘোড়া। এই 3টা জিনিস, মানে এর ভিতরে দেখা যায় যে এই কথাটা যে বললেন, তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই বর্ণনা শুনে বললেন, বর্ণনার প্রথম অংশে তার মনে নাই। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলছেন যে আল্লাহ তাআলা ইহুদিদের ধ্বংস করুন, কারণ তারা বলে যে বাড়ি, গাড়ি এবং ঘোড়া এই 3 জিনিসের মধ্যে অমঙ্গল রয়েছে। এখানে এই কথাটা ইহুদিদের কনসেপ্ট, তারা বলছে। আল্লাহ রাসূল বলছেন ইহুদিদের উপর আল্লাহর মার পূরক, ইহুদিদের ধ্বংস, যে তারা বলে যে বাড়ি, গাড়ি এবং নারী এই 3 জিনিসের ভিতরে অমঙ্গল আছে। এটা তো আল্লাহ রসুলের কথা না, কিন্তু আমরাও শুনি যে এই ধরনের জিনিস, কিন্তু এতে কোনো যুক্তি নাই যে বাড়ি এবং গাড়ি, গাড়ি মানে তখনকার ঘোড়া, আর এখন নারী, এদের ছাড়া তো চলেও না। তো এইভাবে, এবং এই এই হাদিসটাকে নিয়ে যারা ফেমিনিস্ট তারা মহিলাদেরকে খেপানোর জন্য তারা ব্যবহার করে, কিন্তু ব্যাপারটা ঠিক এইরকম না, ব্যাপারটা অন্যরকম। আমরা আরেকটা জিনিস দেখি যে যখন কোনো লাশ যায় সেই সম্পর্কে আমরা সব দাঁড়িয়ে যাই। সাহাবাগণের মধ্যে কোনো আদেশের কারণ অনেক সময় বুঝতে অনেকের পার্থক্য হয়, যে কারণে তার যে রেজাল্ট সেটার ভিতরে ডিফারেন্স সৃষ্টি হয়। আর যেমন আমরা হাদিসের সময় দেখি যে জানাজা দেখে দাঁড়িয়ে যাওয়ার বর্ণনা আসছে, এই যার কারণে আমরা দেখি বিভিন্ন সময় সাহাবাগণ তাদের এই বুঝের পার্থক্যের কারণে এটা প্র্যাকটিসও করেছেন। কোন কোন সাহাবা মনে করেন যে ফেরেশতাদের সম্মান প্রদর্শন করার জন্য যে এই জানাজার সাথে ফেরেশতারা আছে, তাহলে এমন যদি হয় তাহলে সেটা মুসলিম এবং কাফের উভয়ের ক্ষেত্রেই তো দাঁড়ায় দেওয়া উচিত, কারণ ফেরেশতারা তো উভয়ের সঙ্গে আছে। কারো কারো মতে পরকালের স্মরণ এবং ভয় এর কারণ এই তাৎপর্যের ক্ষেত্রেও কাফের বা মুমিন উভয়ের জানাজা দেখে দাঁড়িয়ে দেওয়া উচিত। কিন্তু এরকমও বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে এক ইহুদির সেই জানাজা যাচ্ছিল, সব যাত্রা যাচ্ছিল, তিনি এমন জায়গায় বসেছিলেন যেখানে মিছিলটা প্রায় তার গায়ের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, তখন তিনি সেখান থেকে দাঁড়িয়ে একবার ওয়ালের কাছে যে দাঁড়াইলেন যাতে এটা চলে যেতে পারে, ওনার গায়ে টাচ না লাগে। তাহলে এই কারণে তিনি তাদের জন্য দাঁড়িয়েছেন। তাহলে আমরা দেখি যে বিভিন্ন রকমের মাসলা মাসাইলের ভিতরে পার্থক্য কিভাবে সৃষ্টি হয়। কোনো কোনো একটা হাদিসে দেখা যায় যে মুতা বিবাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ বলেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যাপারে নিষেধ না করে থাকেন তাহলে এটা মৌনতায় সম্মতির লক্ষণ সেখানে চলে আসে। একটা পর্যায় পর্যন্ত এটা এরকম ছিল যে এটা কোনো নতুন জিনিস না, এই আরবদের একটা কালচার, প্রাচীন একটা সিস্টেম ছিল মুতা, এবং মুতা আপনারা জানেন। যাই হোক, কারণ নবুয়ত প্রাপ্তির পর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কমপ্লিটলি নিষিদ্ধ করেন, কিন্তু এই নিষিদ্ধের আগে পরে তো নিষিদ্ধ হয়ে গেল বলতেছেন, কিন্তু তার আগে তো আল্লাহ রাসূল সেটাকে জায়েজ করেন না, সেটা তো তাদের কালচার ছিল। সুতরাং তারা দেখা যায় যে এইটাই বলতে চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল তিনি বন্ধ করছেন, তার মানে চলছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে না, এটা আরবদের কালচার ছিল। যাই হোক, এইরকম ভাবে আমরা দেখি অনেক পার্থক্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রুকুতে যাওয়ার সময় ওনার 2 হাত একসাথে মিলিয়ে 2 পায়ের মধ্যে রেখে রুকু করতেন। আবার তিনি অনেক সময় আগুনে জাল দেওয়া জিনিস দিয়ে অজু করার মাসলা সম্পর্কে, বা আমরা জানি উটের গোশত খেয়ে আবার অজু করা, এই সম্পর্কে বিভিন্ন রকমের সেপারেট মাসলা পাওয়া যায়। তার প্রত্যেকটার পিছনে
অন্য রকমের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, কন্টেস্ট থাকে, সেটা না জানার কারণে অনেক সময় মানুষ একটা জিনিসকে একভাবে মূল্যায়ন করে। আমরা আমরা যারা অনেক ক্ষেত্রে হাদিসের বিভিন্নতা দেখি, সেই দেখার কারণে আমাদের মধ্যে যে পার্থক্যটা আছে, আমি তিনি সেই সেই জিনিসটা আমি আলোচনা করলাম যে আপনারা এই জিনিসগুলিকে উড়েই দিতে পারেন না, কিন্তু যদি মাসলা মাসাইলের জন্য এইগুলি ব্যবহৃত হইতে হয়, তাহলে এই সম্পর্কে সমস্ত হাদিস জানতে হবে। এই জন্যই আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কখনো কোনো ফতোয়া দিতে যাব না। খুব বেশি যদি হয় যে এমন একটা হাদিস আমার জানা আছে, আর একটা হাদিস জানলেই যে বলা যায় তা না, তারপরও আমাদের বলা ছাড়া উপায় নেই। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কথার যে পার্থক্য, তার কারণে মানুষ অনেক জিনিস ভুল বুঝতে পারে। যাই হোক, আমরা দেখি যে মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যে মানে অ্যাক্টিভিটিস বা যে পয়েন্ট ছিল, তিনি যেভাবে ইস্টাবলিশ করেছেন, তিনি খুব স্টার্ন, খুব কঠোর ছিলেন। এবং তিনি বলতে পারেন যে হযরত ওমরের যে স্মরণ শক্তি এবং তার যে ধারণ ক্ষমতা, এটা এরকম যে সমস্ত লোকজনের ভিতরে বোধহয় শ্রেষ্ঠ ছিল। এবং এই কারণে হযরত ওমরের যখন খেলাফত ছিল, তখন কোন রকমের পার্থক্য কোনো বিষয়ে কারো সেকেন্ড কোনো মত কখনো মানে সমাজে আসে নাই। আর হযরত ওমর নিজে 539টা হাদিসের বর্ণনাকারী, এবং এই ব্যাপারে তিনি খুব স্ট্রং, খুব স্টার্ন ছিলেন, খুব কঠোর তিনি ছিলেন। এবং মানুষ সাহস করতো না যে তার ব্যাপারে কোনো কথা বলতেছেন। কোথাও যদি মত পার্থক্য হইতে সামান্য একটু, তিনি সাহাবানকে সবাইকে ডেকে একটা অ্যাসেম্বলি করে ফেলতেন যে তোমরা বসে পরামর্শ করো এবং সেখানে দেখো তার সমাধানটা কি। এবং উদাহরণস্বরূপ এক চাবুকের আঘাতে কোনো এক মহিলার গর্ভপাত হয়ে গেল, হয়তো তোমরা দিয়াত দিলেন। এর ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে মানে পরামর্শ করলেন। মুগিরা বিন শোবা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অবস্থায় একটি গোলাম অথবা একটা দাসী ক্ষতিপূরণ হিসেবে আদায় করেছিলেন। হযরত ওমর বলেন, কোনো সাক্ষী আছে? হযরত মুহাম্মদ বিন মুসলিমা রাদিয়াল্লাহু আনহু সাক্ষী দিলেন এবং সেটা এস্টাবলিশ হয়ে গেল। দেখেন, একবার হযরত আমরুদ বিন উমাইয়া তিনি বাজারে চাদর কিনতেছিলেন। কেউ একজন প্রশ্ন করলো, তুমি চাদর দিয়ে কি করবে? বললো, সাদাকা করে দিব। হযরত ওমর, মানে খুব দামি একটা চাদর। হযরত ওমর রাদিয়াল্লাহু কথাটা শুনে পরে তারা জিজ্ঞাসা করলেন, বলো তো সত্যি কথা, চাদরটা কাকে তুমি দান করেছো? কি বললো, আমি আমার স্ত্রীকে দিয়ে দিয়েছি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রীকে যা কিছুই দিবে তার সাদাকা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ দিও না। আমরুদ বিন উমাইয়া তখন হযরত ওমর রাদিয়াল্লাহুকে হযরত আয়েশার কাছে নিয়ে গেলেন এবং তার এই কথাটা জাস্টিফাইড, এবং তিনি যে বলছেন যে সঠিক, সেটা প্রমাণ তিনি দিলেন। এইরকম ভাবে আমরা বিভিন্ন রকমের মাসলা মাসাইল আমরা দেখি যে মানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে কেউ মানে অন্যভাবে কোথাও অ্যাপ্লাই করবে, এইটা কল্পনার বাইরে। তারা এতটা স্টার্ন, মানে এতটা কঠোর সেই সম্পর্কে ছিল। আমরা দেখি যে এরপর বিভিন্ন রকমের হযরত ওমর সম্পর্কে যে কথাটা আছে যে তিনি কোনো একটা ব্যাপারে যদি সামান্যতম এদিক সেদিক হয়, তাহলে যে চাবুক খাবে সেই ভয়ে মানুষ তখন মানে 100% যতক্ষণ পর্যন্ত সত্য মাসলাটা সামনে না আসে ততক্ষণ সেটাকে প্রকাশ করতেন না। যার কারণে বেসিক যে মাসলা মাসাইল আমরা তার ভিতরে দেখি যে প্রাইমারি লেভেলে এর ভিতরে কোনো রকমের পার্থক্য নেই। পরবর্তীতে মানে বিভিন্ন জায়গায় ইসলামকে ছড়িয়ে দেওয়ার কারণে এর বিভিন্ন রকমের রূপ আমরা তখন দেখতে পাই। যাই হোক, আমরা দেখি ইজতিহাদের ব্যাপারটা আবার দেখি যে আপনারা জানেন যে মুজতাহিদ যারা একটা জিনিস থেকে একটা জিনিস বের করতে পারেন তাদেরকে মুজতাহিদ বলে। কোনো একটা মাসলা সম্পর্কে যদি ক্লিয়ার কাট না থাকে, তাহলে সামঞ্জস্যপূর্ণ জিনিসকে অ্যানালাইসিস করার মাধ্যমে সেটা যেটাকে বের করে। এমন ইরাক বিজয়ের পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ করলেন, কারণ তখন সাহাবাদের মধ্যে মত পার্থক্য দেখা দিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু, হযরত আব্দুর রহমান বিন আউফ এবং অধিকাংশ সাহাবাদের মত ছিল এই যে
যাদের তলোয়ার দিয়ে এই দেশ দখলে এসেছে তাদের মধ্যে সেই দেশের সকল ভূমি বন্টন করে দেওয়া। হযরত উমর এবং হযরত আলী এর মতে এই বিজিত যে ভূখণ্ড এটা রাষ্ট্রের মালিকানাধীন হলো এবং তাই থাকবে, যা দিয়ে ভবিষ্যতে যাদের প্রয়োজন তাদের প্রয়োজন মিট করা যাবে। এই নিয়ে সাহাবীদের ভিতরে যখন বেশ ডিভিশন দেখা দিল, তখন তিনি একটি সালিসি কমিটি গঠন করলেন এবং তার সামনে এই মাসলাটা কয়েকদিন ধরে আলোচনা হইল। শেষ পর্যন্ত হযরত উমর রাদিয়াল্লাহু তিনি তার দৃষ্টিভঙ্গি এবং নীতির সমর্থনে কোরআনের আয়াত তিনি বের করে নিয়ে আসলেন। লিল ফুকারাইল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, এই আয়াতটা, যে সব নিঃস্ব ব্যক্তিদের জন্য এই জমি বঞ্চিত হবে যারা নিজেদের বসত বাড়ি থেকে উচ্ছেদ হয়েছে এবং যারা নিজেদের ধন সম্পদ হারিয়েছে, আর যারা তাদের পরবর্তীতে আসবে তাদের জন্য, অর্থাৎ ওই ফ্যামিলিগুলির জন্য যারা ইসলামের জন্য দিনের জন্য নিজেদের সমস্ত সম্পত্তি থেকে বহিষ্কৃত হয়েছে তাদের জন্য সম্পদ থাকবে। এইভাবে আমরা দেখি যে বিভিন্ন রকমের বিভিন্ন টাইমে মাসলা মাসাইল ডেভেলপ করে। আমরা এখানে দেখি যে আমি যেটা প্রথমে বলছি যে মদিনা, কুফা, শাম বিভিন্ন এলাকায় যে সমস্ত বড় বড় ফিকাবিদরা ছিলেন তারা সেখানে এই দায়িত্ব পালন করেছেন। মদিনা মনোয়ারে করেছেন, কুফায় করেছেন, শামে তারা করেছেন এবং প্রত্যেক ব্যক্তি মানে ধরেন শাম যেটাকে আমরা সিরিয়া বলি, দামেস্কে হযরত রিদা তিনি এবং আব্দুল আজিজ বিন হযরত উমর বিন আব্দুল আজিজ এরা সেখানে কর্মরত ছিলেন এবং মিশরে ইয়াজিদ বিন আবি ছিলেন, ইয়েমেনে হযরত তাউস ছিলেন। এরকম বিভিন্ন জায়গায় বড় বড় মানে তাবিঈন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরে যারা আসেন তাবিঈন, তারা নিজ নিজ শহরে তারা থাকতেন এবং সাহাবাগানের তারা শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তাবিঈনরা, যেই কারণে এমনিতেই তারা সরাসরি জ্ঞানের যারা প্রাপ্ত আল্লাহ রসুল থেকে তারাই ছিল তাদের উস্তাদ। সেই কারণে মদিনাবাসী যে সমস্ত লোকজন ছিলেন তারা একটা আত্মতৃপ্তি তাদের এই ছিল যে তাদের সেই শহর যেখানে সৃষ্টিকর্তা আর মানে তার বিধাতা প্রতিপালকের প্রেরিত ওহীর অবস্থান স্থল, অর্থাৎ মদিনা হইল সেই জায়গা যেখানে এই ওহী আসছে সেই জন্য, এবং শুধু তাই না দীর্ঘদিন খেলাফতের রাজধানী ছিল। সেই কারণে মদিনাবাসীরা নিজেদেরকে খুব সম্মানিত মনে করত, মক্কাবাসীরা তাদের শহরকে খুব পবিত্র মনে করত এবং শ্রেষ্ঠত্ব মনে করত, কারণ এদের মধ্যেই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং সেখানে সবসময় সঠিক জ্ঞান চর্চা হইত। তাবিঈনদের সময়টা আমরা জানি যে খুব বেশি কনফ্লিক্টের সময় ছিল। হযরত ওমর শাহাদাত করলেন, আহলে বাইতের শাহাদাত, অনেক রকমের একটা কনফ্লিক্টের ভিতরে ছিল। আমরা দেখি তাবিঈনদের যে যুগ সেটা মানে খুব কঠিন অবস্থা, মানে দেশে কোনো একটা পর্যায়ে এসে মারপিট এবং আনস্টেবল সিচুয়েশনের কারণে কোরআন হাদিস যে ওপেন ডিসকাশন তার ভিতরেও কিছুটা ইন্টারফারেন্স এসে উপস্থিত হয়। আমরা দেখি যে খুলাফায়ে রাশিদের পরে কোন খলিফা সউদ্দকে নিজ নেতৃত্বে কখনো হজ পালন করেন নাই, যদিও তার পূর্ব খুলাফায়ে রাশিদের সময় হজের যে লিডার হবেন, আমির হবেন, তিনি ওই সময়কার খলিফা থাকতেন। কিন্তু তাদের পরে যারা আসলো তাদের রাজত্ব অনেকটা আমরা বলি মাজুসি বা অগ্নিপূজক যাদেরকে বলি, অর্থাৎ যারা নিজেদেরকে বাদশা মনে করেন, সুপার কিছু একটা মনে করেন, এইটার কারণে তারা মানে একটা নিজেদেরকে আলাদা করলেন এবং এই ধরনের মানে ধর্মীয় কাজে নিজেদেরকে সবসময় লিপ্ত না রেখে দুনিয়াদারির কাজে লিপ্ত হয়ে পড়েন। আর এমন শুধু হয় না যে প্রথমে তো যে এলাকার মানে গভর্নর বা দায়িত্বশীল সেই সেখানকার সবচেয়ে বড় মসজিদে নামাজ পড়াবে, আস্তে আস্তে তারা শুধু সেই ইমামতিটাকে ছেড়ে দেন নাই এবং তাদের প্রয়োজনে অনেক সময় তারা নামাজকেও সময়ের পরিবর্তন করেন। সুলতান এবং আমিরদের কথাবার্তা দেখা যায় তাদের বাক্য সবসময় এই জুমার খুতবাতে তারা করতেন এবং তাদের যারা অপোজিট তারা অশ্লীল ভাষায় অপোজিশনকে তারা গালাগালি করতেন
এবং আমরা এখন পর্যন্ত আমরা যদি দেখি যে খুতবার বই যদি আপনি পড়েন, সেখানে দেখবেন যে সেখানে জিল্লুল্লাহ সুলতানের উপর আল্লাহর রহমত এই ধরনের অনেক কথাবার্তা হাদিস সেখানে লিপিবদ্ধ আছে। কিন্তু আজকে যে সমস্ত লোকেরা আমাদের মুসলিম রাষ্ট্রগুলিকে মানে করে পরিচালনা করতেছে, আপনি যদি দেখেন তাহলে তাদের কি পাওয়ার, মানে আল্লাহর সেই ছায়ার আন্ডারে কি তারা আছে? তারা তো অধিকাংশই শয়তানের ছায়ার মধ্যে আছে। কিন্তু শুরুতে তো যারা খলিফা ছিল তারা জিল্লুল্লাহ আল্লাহর এই আরশের ছায়াই যেন তাদের জীবন কেটেছে। দিন দিন এইভাবে তাদের সময় আসলে পরিবর্তন হয়ে এই পর্যায়ে এসে পৌঁছেছে। এখন আমরা দেখি যে রাষ্ট্র এবং যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি এর ভিতরে সেপারেশন কিভাবে শুরু হয় এই সম্পর্কে, এবং যার ফলশ্রুতি এখন পর্যন্ত ভোগ করছি। আমরা যেটা করছি যে এটা দুই রকমের মানুষ দ্বারা পরিচালিত চলছে। মানে এই নূতন যারা স্বৈরাচার ওই সময় তারা খুব নিষ্ঠুর ছিল এবং তারা এত বড় মানুষের উপর অত্যাচার নির্যাতন করত যে তাদের সামনে কোন রকমের সত্য কথা বলার কোন অর্গানাইজেশন বা কোন একটা সংগঠিত দল এই দিনই কাজ করবে এটা দাঁড়াইতেই পারে নাই। যে কোনো প্রতিবাদ, মানে বিশেষ করে আমরা দেখি, আমি বলছি যে মনসুর বা তার সময়কালের কথাগুলি যদি আপনারা দেখেন, যে কোনো প্রতিবাদ এবং প্রতিরোধ তখন তারা মানে মানে তৃণের খণ্ডের মতো মানে মানে গাছ কলি গাছ যেভাবে তরবারি দিয়া শাঁসা করে কেটে ফেলে, তারা ঠিক সেভাবে ধূলিসাৎ করে ফেলতো। মানে তাওহীদের একনিষ্ঠ অনুসারীদের রক্ত দিয়ে শুরু হলো সেই ইসলামের পোশাক, পরে আরব্য মানে জাহিলিয়াত অর্থাৎ তথাকথিত ইসলামের পোশাক পরেই সেই জাতিগত সেই জিনিসের মাথাচাড়া দিয়ে উঠলো। এবং আমরা আলটিমেটলি দেখি আল্লাহর খেলাফত রাজতন্ত্রে বদল হয়ে গেল। অর্থাৎ মুসলমানরা যারা ক্ষমতায় আছে তারা ইসলামের প্রথম দিকে ইসলামের পোশাক পরে ইসলামকে ধ্বংস করার কাজে লিপ্ত হয়ে পড়ে। ফকিহ এবং মুহাদ্দিস যারা আমির এবং সুলতানদের, এরা তাদের থেকে সেপারেট হয়ে গেলেন। যাদের ইমান রক্ষা করার জন্য নিজ নিজ বাড়ি নিজ নিজ শহরে তারা তাদের আশ্রম বসাই দিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ, তারা হইলেন সেই সমস্ত ব্যক্তি তারা কোনো মতে নিজেদের ইমানকে কম্প্রোমাইজ করেন নাই। তারা যত বেড়া ডালে মানে তাদের সরকারের যত রকমের রক্তচক্ষু হোক না কেন, অনেকে তাদের কাছে সারেন্ডার করার পরেও তারা নিজেদের ইমানকে রক্ষা করার জন্য এমন ভাবে প্রচেষ্টা চালিয়েছেন। এবং কোনো কোনো ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখি যে, আমি জানি না আপনারা কতজন আগের দিনের কথা যদি জানেন, আমরা ছোটবেলা যেটা দেখেছি যে বড় বড় নৌকায় ব্যবসা বাণিজ্য চলতো এবং তার ভিতরে মালপত্র থাকতো। আর গুণ টানা হয়, একরকম জিনিস আছে পাল তোলা, আবার অনেক সময় আর দিয়ে সেই একটা গুণ মানে হলো একটা রশির মতো এটা টেনে টেনে নৌকা নিয়ে যেত। তো অনেক ক্ষেত্রে ঝড় তুফান যখন আসতো তখন সেটা ডুবে যেত। তো ডুবে গেলে যে সেই নৌকাটাকে খুঁজে বাইর করবে কেমন করে, পানি উত্তাল পানি নদী, তখন তার ওই যে গুণ, সেই গুণটাকে তারা সেখান থেকে পালাই যাওয়া বা নিজেদেরকে রক্ষা করার জন্য এবং সেটাকে টেনে তুলতে পারে না, সে অবস্থায় সেটাকে পারে তীরে কোথাও খুঁটা গেড়েই সেটাকে তারা চলে যেত, যাতে অন্য কেউ এসে খুঁজে সেখান থেকে ওই নৌকাটা তুলতে পারে, সেই রকমের ব্যবস্থাপনা। এই উদাহরণটা আমি এই জন্য আপনাদেরকে দিলাম যে একটা পর্যায়ে যখন শাসক শ্রেণীর অত্যাচার নির্যাতন এমন এক পর্যায়ে চলে আসলো, তখন এই সমস্ত ফকির নিজেদের ঘরে বসে নিজেকে রক্ষা, সেই সাথে দিনের এই যে ঠেকা তার সংরক্ষণ এবং সেই জিনিসকে পরবর্তী জেনারেশনের জন্য রেখে যাওয়ার দায়িত্ব তারা পালন করেছেন। এবং সেই দায়িত্ব ওই জীবন্ত তরিকে উপরে তার ভিতরে যে সমস্ত মাল মশলা আছে সেই মাল মশলাগুলিকে তারা বের করেছেন। অনেক সময় মানে অপচনশীল জিনিসপত্র থাকে, আমার জীবনে দিয়ে এমন ঘটনা আছে যে আমার এক নৌকা দিয়ে আমি যখন প্রথম ঘর বানাই তখন যে কাঠ আসতেছিল সেটা ডুবে গেছিল।
ডুবে যাওয়ার পর সেই কাঠগুলিকে পরবর্তীতে সেই নৌকা থেকে তোলা হয় এবং সেটা আমরা ব্যবহার করি আমাদের ঘর। তো এই যে একটা উদাহরণ, ইসলামের সেই পরিবেশটা এরকমই ছিল যে ক্ষমতার দাপটে, ক্ষমতার কারণে তারা দিন ইসলামকে তছনছ করে দেয় এবং দিনের সত্য সঠিক কথা বলে উচ্চারণ করার কারণে তাদেরকে আমি কিছু মনে করেন না, আপনাকে যে কোনো এই জিনিসকে বোঝার জন্য আপনাকে বর্তমানকে সামনে আসতে হবে যে দিনের কথা বলার জন্য আজকে মানুষের উপর কি রকমের ঘটনা ঘটে, আজকে মানুষ তারা ওয়াজ নসিহত করতে যায়, তাদেরকে কিভাবে কারা এসে হামলা করে, আমরা এই জিনিস সবসময় দেখি। এবং শুধু তাই না, এবং সত্য যে যত সত্যভাবে সেই জিনিসকে করার চেষ্টা করে তাদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয় তার চিত্র এখনো হারাই যায় নাই। বরং আপনি তুলনা করলে দেখবেন যে পরবর্তীতে খেলাফাতে রাশিদার পরে যে সমস্ত লোকেরা এই ইসলামের রাষ্ট্রকে ধর্মের নামে শাসন করেছে তাদের ভিতরে এইরকমেরই একটা অ্যাটিটিউড ছিল যা আমরা অনেক ক্ষেত্রে এখনো আমরা বিভিন্ন মুসলিম দেশগুলিতে আমরা দেখি। মিশরকে দেখেন আপনি, মিশরের ভিতরে এত বড় ব্যবধানে যে ক্ষমতায় আসলো মুরসি ক্ষমতায় আসলো, হ্যাঁ, এবং তার সেই ক্ষমতা ডেমোক্রেটিক ছিল, কিন্তু আমরা আমাদের চোখের সামনে আমরা দেখলাম যে কোন এক কনস্পিরেসির মাধ্যমে ওই এক বদমাইশ যেটা এখন তাদের রাষ্ট্রের ভিতরে বসে আছে, সে তো বসে নাই, তাকে বসানো হয়েছে বিভিন্ন কুপুরি রাষ্ট্রের ক্ষমতার মাধ্যমে। তারা দুনিয়ার বিভিন্ন দেশে গণতন্ত্রের কথা বলে, কিন্তু যখন ইসলামের ব্যাপার আছে তখন তাদের ভিতরে সেই গণতন্ত্রের কোনো স্লোগান তারা থাকে না, এবং তারা বরং এই স্বৈরাচারী যে অন্যায়ভাবে মুরসিকে কতল করলো এবং তাকে জেলে ঢুকাইলো, তারপরে সেই জেলেই তাকে নির্মম ভাবে আমরা যতটুকু জানি বিষ প্রয়োগের মাধ্যমে, যদিও মানুষ সেই জিনিসটা ওইভাবে আমরা জানি না, আল্লাহ ভালো জানি, কিন্তু শোনা যায় যে সেখানেও তাকে হত্যাই করা হয়েছে। এবং তার পূর্বেও দীর্ঘ একটা সময় সে শুধু একটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেখানে কাটিয়ে গেছেন, কিন্তু তিনি কম্প্রোমাইজ করেন নাই। এই হলো সেই ব্যক্তি। ঠিক তেমনি ভাবে ইয়াজিদ যেমন অত্যাচারের পরেও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেখানে কখনো সারেন্ডার করেন নাই, বরং তিনি এখনো আমাদের কাছে প্রিয় থেকে গেছেন। ঠিক তেমনি ভাবে একদিন দেখবেন যে এরা এক সময় আসবে যে তারা নিকৃষ্ট হয়ে সেই ইতিহাসে বিলীন হয়ে যাবে এবং তাদেরকে মানুষ ধিক্কার দিবে। সেই সময় অবশ্যই এক সময় আসবে আমরা হয়তো কেউ এখানে যারা আছি বাঁচবো না, কারণ সত্যই সেটা আজকে না হোক কালকে প্রতিষ্ঠিত হবে। এবং জুলুম আরবিতে একটা উর্দুতে একটা স্লোগান আছে, জুলম ফের জুলম হ্যায় बढ़ता है तो मिट जाता है, खून फिर खून है बहता है तो चमक जाता है। এটা একটা উর্দু কোড, এটার অর্থ হলো জুলুম তো জুলুমই, যখন খুব বেশি বেড়ে যায় তখন তা নিঃশ্বাস হয়ে যায়, তা মিটে যায়, কিন্তু রক্ত তো রক্তই, যা কোথাও যখন পড়ে, অর্থাৎ দিনের এই রক্ত, দিনের এই ত্যাগ যখন কোথাও পড়ে যাতা হয়, অর্থাৎ সেটা এখানে থেকে যায় এবং সেটা কখনো না কখনো সে জীবিত দিতেই থাকে। এই যে কথাটা আমি যখন এই জিনিসগুলি আলোচনা করি তখন আমার কাছে এরকমই মনে হয় যে দুনিয়ার অবস্থা খুব পরিবর্তন হয় নাই। এখনো নিজেদের ক্ষমতা রক্ষার জন্য শাসক গোষ্ঠী ইসলামের নামে, যেটা কোরআন বলছে ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের আর কোনো দোষী নাই যে তার পরম পরাক্রমশালী মহান আল্লাহর উপর তাদের ঈমান। সেই জিনিস ওই সময়ও এই যাদেরকে আমরা ফিকাবুদ জানি, এবং আপনারা দেখেন তার সবাইকেই তারা বেত্রাঘাত করেছে, চাবুক মেরেছে, অনেকেরই তাদের জীবন সেই জেলখানার ভিতরে নিঃশেষ হয়ে গেছে, কিন্তু তাদের সেই লিপিবদ্ধ করা সঠিক এলম আজকে আমরা ব্যবহার করতেছি। যারা সেই নির্যাতন করেছে তারা নিঃশেষ হয়ে গেছে, কিন্তু কোন সেই ব্যক্তি নাই যে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে চিনে না, তাকে সেইভাবে স্মরণ করে না। কে স্মরণ করে ইয়াজিদকে? সবাই তো স্মরণ করে সেই হুসেন রাদিয়াল্লাহু আনহুকে। যাই হোক, আমরা এই জিনিসগুলি দেখলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আসলে সেই ইসলাম আমাদের কাছে এসে পৌঁছেছে। এই লোকদের তাদের যে প্রচেষ্টা, তাদের যে ত্যাগ, তাদের জন্য আমাদের দিন রাত 24 ঘন্টা দোয়া করা ছাড়া আমি আর কোনো অল্টারনেট খুঁজে পাই না যে তারা যেই কাজটা তারা করেছে। আর আমাদের এখানে আমি আপনাদেরকে যে কথাগুলি বললাম যে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে
আমাদের এই ইমামগণ কাজ করেছেন, আমরা অনেকে তাদেরকে মূল্যায়ন করতে পারি না। ইমাম মালিক রহমতুল্লাহ এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, এদের ফিকার ভিতরে আমরা এখন পার্থক্যগুলো আমরা আলোচনা করি। এই ফিকার ভিতরে আমরা বেশ কিছু ডিফারেন্স, সুস্পষ্ট পার্থক্য আমরা দেখি। ইমাম আবু হানিফার অভিব্যক্তি মওকুফার যারা ছিলেন, তার যে পূর্বসূরি, তাদের বর্ণনার সাথে মিল আছে, তাদের ফতোয়া। এবং ইমাম আবু হানিফা, আমি আগেই বলছি যে ইমাম আবু হানিফার বুদ্ধিবৃত্তিক মাসলার উপর নির্ভরশীল ছিল, মানে যে জিনিসটা জাস্টিফাইড, তিনি সেই জিনিসটাকে সেইভাবে মূল্যায়ন করেছেন। আর ইমাম মালিক রহমতুল্লাহ শুধু মদিনার যারা অ্যানসেস্টার্স, পূর্বসূরি, তারা যে সমস্ত পণ্ডিতরা বর্ণনা করেছেন এবং তাদের বিবেচিত বিষয়গুলিকে তিনি অনুসরণ করেছেন এবং সেগুলিকে তিনি অ্যাপ্লাই করার যোগ্য মনে করেছেন। কিয়াস এবং বিবেক বুদ্ধির বিবেচনার ক্ষেত্রে যেভাবে ইমাম আবু হানিফা কর্মপদ্ধতি ছিল যে উত্তম বিবেচনায় কোনটা অগ্রাধিকার পায়, হুইচ শুড বি প্রায়োরিটাইজ, তারই কাছে ইমাম মালিকের কর্মপদ্ধতি ছিল যে কোনটার হাদিস ভিত্তিক স্ট্রং দলিল আছে সেই জিনিসের। তাই তার ভিতরে এর ভিতরে একটু পার্থক্য দেখা যায়। ইমাম মালিক এবং ইমাম আবু হানিফার মধ্যে যে এই সময়টা ছিল, সেই যুগটা ছিল মনসুরের যুগ, যার স্বৈরাচারী নির্যাতনে গোটা সাম্রাজ্য অতিষ্ঠ হয়ে উঠে। এই সময় ফকি এবং আলেমগণ, যে কথাটা আমি বললাম, নিজ নিজ গণ্ডির মধ্যে অর্জিত জ্ঞান, ইতিহাস এবং তাদের চিন্তা ভাবনা, দর্শন, ফিলোসফি, এইগুলিকে নিয়ে তারা মত্ত থাকতেন। আমরা দেখেন যে মনসুর হজ উপলক্ষে যখন মদিনায় গেল, তখন সে গণ্যমান্য লোকদেরকে ডাকতেন এবং সবার আগে সে ইমাম মালিককে ডাকতেন। এবং ইমাম মালিক তিনি একবার বলছিলেন, কথাটা খুবই গুরুত্বপূর্ণ, আমি কোট করি, সে বলছিল, এ আবু আবদুল্লাহ, ইমাম মালিককে আবু আবদুল্লাহ বলে ডাকতেন, আমি ফিকহি বিতর্ক দেখে ভয় পেয়ে গেছি, ইরাকে কিছুই নাই, সামনে শুধু জিহাদের কল্পনা, যা কিছু আছে তা এই হিজাজেই আছে, অর্থাৎ এই মদিনাতেই আছে। এবং মদিনার মুহাদ্দিসিনদের আপনি মধ্যমণি, সুতরাং আপনি পারেন এমন একখানি কিতাব রচনা করতে যা ইবনে আব্বাস, ইবনে ওমর, ইবনে মাসউদ, ইবনে ওমরের উসুলে ফিকর মাঝামাঝি ভারসাম্যপূর্ণ ব্যালেন্স একটা কিতাব আপনি রচনা করে দেন, আমি সেটা সারা দেশে সেই অনুযায়ী কাজ করার আদেশ দিয়ে দিব। এই কথাটা তিনি বললেন ইমাম মালিককে, যা আপনি সবগুলিকে কম্পাইল করে এমন একটা ফিকা বা এমন একটা নীতি নির্ধারণ করে দেন, যা আমি সমস্ত এই মুসলিম যেটা খেলাফত, এই খেলাফতের জায়গায় জায়গায় আমি বাধ্য করবো সবাইকে সেটা মানতে, একভাবে সবাই মানবে। লেখেন, এই কথা শুনেই তিনি কি সুন্দর একটা জবাব তিনি দিচ্ছেন। ইমাম মালিক বলছেন যে না, এটা ঠিক না, যিনি যে স্থানে অবস্থান করছেন, নিয়েছেন, সেখানকার লোকজন তার ফতোয়া, তার দেওয়া নিয়ম বিধান এবং তার বর্ণিত বর্ণনা সমূহ দিয়ে স্থানীয়ভাবে গড়ে তুলেছেন নিজেদের প্রতিষ্ঠান, আলেম, ফকি, মুহাদ্দিস হয়ে। বর্তমান সেখানকার সমাজে সেটাই গ্রহণযোগ্য, কারণ তারা সবাই সঠিক পথে আছেন। এমন এইভাবে যদি আমি কোনো কিতাবও লিখে দিই, তা পালন করতে গোটা সাম্রাজ্যকে বাধ্য করা ঠিক হবে না। এটা আমি মনে করি যে না, এটা তো ফরজের ব্যাপারে কোনো রকমের পার্থক্য নাই, কিন্তু ছোটখাটো জিনিস যেখানে যেইভাবে চলছে সেটাকে সেইভাবেই চলতে দেন, এটাই সঠিক। আমার এই চিন্তা তো ভুল হইতে পারে, এই কথা বিনি তিনি তার কাছ থেকে চলে আসলেন। তারপর সুফিয়ান সাউরি এলেন, তিনিও কেমন ছিলেন দেখেন, এত বড় ইমাম, তিনি যখন সেই খলিফার তাঁবুতে আসলেন, ঢুকে তিনি দাঁড়ায় গেলেন এবং বললেন, এই শাহী কার্পেট বিছানো ছিল, না তুললে আমি আসতে পারি না, সাথে সাথে তুলে ফেলা হলো। এবং তিনি তখন আয়াতটা তেলাওয়াত করে শুনলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা তুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, এতে আমি তোমাদের ফিরিয়ে নেব এবং এ থেকে আমি তোমাদেরকে পুনরায় বের করে আনবো। মনসুর এই আয়াত শুনে স্তব্ধ হয়ে গেল, তার শন শওকত সম্পর্কে সে চিন্তান্বিত হয়ে গেল। যাই হোক, আমরা দেখি যে তাদের এই দুইজনের, মালিক এবং এই সুফিয়ান সাউরি, এই দুজনের এই কথা শুনে তাদের যে নায়েব ছিল সেই ব্যক্তি বলল সেই মনসুরকে যে তাদের দুঃসাহস দেখেন, আপনি শুধু আমাকে অর্ডার দেন,
এক্ষুনি তাদেরকে আমি 2 টুকরা করে ফেলবো। মনসুর তখন বলে, সাবধান, চুপ। ইমাম মালিক এবং সুফিয়ান সাউরি তারা সম্মানের উপযুক্ত ব্যক্তি, এবং আমরা জানি যে এই মনসুরের আমলেই ইমাম মালিককে চাবুক মারা হয় এবং শেষে তিনি এর জন্য মাপ চেয়েছিলেন। আমরা দেখি যে কোন অবস্থায় সেই জিনিসগুলি সেখানে চলে। দেখ, এইসব ঘটনা আমরা বাস্তবতার আলোকে যখন দেখি, সময় আমার প্রায় কাছে আসছে, যে আমরা দেখি যখন সেই চলাফেরার এমন যোগাযোগ ব্যবস্থা ছিল না, এবং প্রত্যেকটা এলাকায় নিজ নিজ সিস্টেম অনুসারে বিভিন্ন রকমের ফিকা সেখানে তৈরি হয়। এভাবে মক্কার ফিকা, মদিনার ফিকা, ইরাকের ফিকা, মিশর ও সামনের ফিকা ইত্যাদি বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকম সেপারেশন হয় সেগুলি আমরা বুঝতে পারি, এবং তার যে ভিন্নতা ছিল সেগুলিও আসলে অ্যাকসেপ্টেড, কোনো রকমের সমস্যা নাই। প্রত্যেকটা শহরের ফিকা আলাদা, ফকিহ আলাদা। শুদ্ধ হাদিসের বিপরীতে মুরসাল, মুনকাতে, মওকুফ এই বর্ণনা সমূহ আমি এখানে আপনাদেরকে এই মনে রাখবেন 3টা মনে রাখার জন্য বলি। মারফু, আপনার হাদিস যখন পড়াশোনা করবেন তখন আপনি দেখবেন যে এটা মারফু, এটা মওকুফ, এটা মাকতু। এর অর্থ কি? মারফু হইলো যে হাদিস কন্টিনিউটি আছে এবং যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে, এই হাদিসকে বলে মারফু। এর ভিতরে আঙুল তোলা যাবে না, কারণ রসুল পর্যন্ত কোনো ধারাবাহিকতায় কোনো মানে পরে নেই, সেপারেশন নাই। মওকুফ, যার এই সনদ একবারে হযরত সাহাবী পর্যন্ত পড়ছে, কিন্তু সাহাবী পর্যন্ত শেষ, রসুলের সাথে কথাটা সেখানে নাই। আর মাত্র যে হাদিসের সূত্র শুধুমাত্র তাবী পর্যন্ত, অর্থাৎ রসুল পর্যন্ত যেই হাদিসের সনদ আছে সেটা হলো মারফু, যেটা সাহাবী পর্যন্ত আছে সেটা হলো মওকুফ, যেটা তাবী পর্যন্ত পড়ছে সেটা হলো মাকতু। এই ধরনের বিভিন্ন হাদিস আমরা দেখি চলছে। যাই হোক, আমি শেষে আপনাদের সামনে শেষ করার পূর্বে ইমাম শাফি রহমতুল্লাহ এর যে প্রিন্সিপাল বা ফিলোসফি তার উপর কিছু আলোকপাত করার চেষ্টা করি। এই সময় ঠিক এই সময় শাসকদের যে শক্তিমত্তা এবং জুলুম নির্যাতন এবং মৃত্যু ভয় এইগুলিকে উপেক্ষা করে যারা খুব হাইয়েস্ট মর্যাদা সম্পন্ন ফকির ছিলেন, তাদের বিশাল বিশাল প্রভাব, ব্যক্তিত্ব তারা সেই মানুষের কাছে ছিল, এবং তাদের শত চেষ্টা সত্ত্বেও তাদেরকে বিকৃতির মধ্যে তারা বা ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে তারা এনগাজ করতে পারে নাই। ইমাম শাফি তাদের মধ্যে একজন। গোটা মুসলিম সাম্রাজ্য তিনি সফর করতেন এবং আরব আজমের সমস্ত জমি তিনি চষে বেড়াইতেন, এবং তিনি সবসময় সত্যকে খুঁজে বের করার চেষ্টা করতেন, এবং সেই সত্য সন্ধানী ব্যক্তি তখন তার যেই প্রিন্সিপাল সব জায়গা থেকে ইনফরমেশন নেওয়ার মাধ্যমে যেই প্রিন্সিপাল তিনি তৈরি করেন সেটা এরকম। 1 নম্বর, যে তিনি বলেন যে দ্বীনের মূল উৎস কোরআন এবং হাদিস। প্রথম তিনি এটা তুলে নিলেন, এবং যে কোনো সমস্যার সমাধান যদি সরাসরি কোরআন বা হাদিস থেকে পাওয়া যায় তাহলে আর কোনো কিছু করা যাবে না, সেটা নিতে হবে। কিন্তু যদি সরাসরি না পাওয়া যায় তাহলে কিয়াস করতে হবে, এবং তা সেই কোরআন হাদিসের আলোকেই করতে হবে। কিয়াস অর্থাৎ রিসার্চ করে যে জিনিসটা বের করা হয়। 2 নম্বর কথা হলো উপযুক্ত দলিল প্রমাণের মাধ্যমে হাদিসের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুদ্ধ প্রমাণিত হলে তাকে কার্যকর করা ফরজ, এস্টাবলিশ করতেই হবে, এর ভিতরে আর দেরি করা যাবে না। 3 নম্বর কথা হলো হাদিসের বাহ্যিক তাৎপর্য গ্রহণযোগ্য। যখন তার মধ্যে কয়েকটি তাৎপর্যের সম্ভাবনা দেখা দিবে, মানে কয়েক রকম তার অ্যানালাইসিস করা যায়, এরকম যখন অবস্থার সৃষ্টি হবে তখন দেখা যাবে যেটা হাদিসের অতি নিকটবর্তী তাৎপর্যের কাছাকাছি সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, যেটা বেশি কোরআন হাদিসের সাথে বেশি থাকে। 4 নম্বর, সাহাবায়ে কেরামের যে সম্মিলিত সিদ্ধান্ত ইজমা যাকে বলে, এবং এইটা সাহাবাদের একত্রিত হয়ে যে ডিসিশন, এটা কোনো এক ব্যক্তির ডিসিশনের উপর সবসময় প্রতিষ্ঠিত থাকবে, এবং তা যদি না পাওয়া যায় যে সমস্ত সাহাবারা সেই ব্যাপারে একমত হয়েছেন তাইলে খবরে ওয়াহেদ মানে একজনের বিবেচ্য জিনিসটা তখন বিচার হবে, বিবেচ্য হবে। হাদিস সোজা কথা যেই স্তরের হোক, মনে রাখবেন কোরআনের কোনো আয়াতকে রহিত করতে পারবে না। কোরআনের আয়াতকে কখনো হাদিস দ্বারা রহিত করা যায় না। এবং একই বিষয়ে
যদি কয়েকখানি হাদিস থাকে, যখন তারা পরস্পর বিরোধী পাওয়া যাবে, তখন খুব ভালো করে দেখতে হবে কোনটার বর্ণনাকারী কিরকম। তারপর দেখতে হবে তার মধ্যে যে বিধান দেওয়া আছে তা বিন্যাসের ধরন কোনটার কিরকম। তারপর দেখতে হবে বর্ণনাকারী সাহাবী ঈমান আনার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে ছিলেন না শেষ পর্যায়ে। হাদিসে মুরসাল সাইদ বিন মুসাইয়্যিব ছাড়া অন্য কারোটা গ্রহণযোগ্য নয়। এটা হলো মূল কথা। আমরা দেখি মওকুফ মুনকাতি হাদিস মুত্তাসিল সহিহ হাদিসের বিপরীত কোনো পর্যায়ই নয়। তার সময়কালে সাহাবাগণের বক্তব্য সমূহ প্রায় সবই মানে লিপিবদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কিছু কিছু শুদ্ধ হাদিসের বিপরীত পাওয়া যায়। এই কারণে ইমাম শাফি রহমতুল্লাহ সিদ্ধান্ত হইল সহিহ হাদিসের মোকাবিলায় সাহাবার বক্তব্য কোনো মূল্য রাখে না। সহিহ হাদিসের মোকাবেলায় সাহাবেদের যে কথা এটার কোনো মূল্য নাই। এবং পরিষ্কার ভাষায় তিনি বলে দিয়েছিলেন তারাও মানুষ এবং তারাও মানুষ ছিলেন এবং আমরাও মানুষ, অর্থাৎ ভুল হইতেই পারে। আমরা দেখি যে প্রত্যেকটা সাধারণ জেনারেল নির্দেশের মধ্যে ব্যতিক্রম থাকে এবং সাধারণ জিনিসের ভিতরে কখনো সন্দেহাতীত হয় না, সাধারণ জিনিস সন্দেহপূর্ণ থাকেই। এবং এবং তিনি একটা বেসিক কথা বলতেন যে কারো কোনো উপকার করার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ জিনিস ছিল তার দ্বারা যাতে কোনো ক্ষতি না হয়। মানে উপকারিতা অর্জনের চাইতে অনিষ্টতা দূর করা অধিকতর শ্রেয়। অর্থাৎ আপনি যদি কারো ভালো করতে পারেন গুড, না যদি করতে পারেন অন্তত পক্ষে তার ক্ষতি যাতে না হয়। আর 5 মিনিট আমাদের কাছে আছে। যাই হোক, ইমাম শাফি তার এই চিন্তা ভাবনা যে এইটার মূল্যায়ন যদি আমরা দেখি যে তার সমসাময়িক কালের মানুষের দ্বারা করেছেন তাদের ঠিক আমরা বুঝতে পারি তার পজিশনটা কি ছিল। এক ইমাম বলছেন ইমাম হুসাইন কানমাসি, তিনি বলছেন যে আমরা আমাদের পূর্বসূরীগণ যেটা জানতাম না যে কোরআন এবং হাদিসে কিভাবে বুঝতে হবে, এমনকি আমি তার পদ্ধতি এখন ইমাম শাফির কাছ থেকে শিখেছি। এবং মুস্তাদারি তিনি বলেন তাকে প্রশ্ন করা হয়েছিল ইমাম শাফির রচনাবলী মানুষের কাছে কি কারণে এত গ্রহণযোগ্যতা পেল। তিনি বললেন আল্লাহ তাআলার ইচ্ছা এই ছিল যে তার জ্ঞান প্রকাশিত হোক, এই কারণে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা উচ্চ স্থান করেছেন। ইমাম ইসহাক বিন রাহুহুরু ইমাম ইসহাক মানে তাকে জিজ্ঞাসা করিল এত কম বয়সে ইমাম শাফি রহমতুল্লাহ এত অসাধারণ সব গ্রন্থবলী কেমন করে রচনা করলেন। তখন তিনি জবাবে বললেন এই কম বয়সের কারণেই আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ বুঝ দান করেছেন। আর এক ইমামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আল্লাহ তাআলা 4 জন প্রভাবশালী সামর্থ্যবান ব্যক্তিত্বকে সৃষ্টি করে পৃথিবীর উপর বিশেষ অনুগ্রহ করেছেন। তাদের মধ্যে একজন ইমাম শাফি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তাদের ভিতরে ইমাম শাফি একজন। অন্য একজন বলেন যে তিনি বলেন যে জাহেজ নামে এক ব্যক্তি বড় আলেম বলেন আমি ইমাম শাফির রচনাবলী দেখেছি, তার লেখা নয় যেন মুক্ত ছড়ানো, এইরকম তারা এক একজন তাকে মানে মূল্যায়ন করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেন আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ এই যে তিনি প্রত্যেক শতাব্দীতে এমন ব্যক্তি সৃষ্টি করেন যিনি বিকৃতির কবলে পড়া আল্লাহর দ্বীনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানে সংস্কার করতে সক্ষম হন এবং এই সকল বিভ্রান্তিকে সমূলে উৎপাদিত করেন। গত শতাব্দীতে উমর বিন আব্দুল আজিজ ছিলেন এবং এই শতাব্দীতে ইমাম শাফি রহমতুল্লাহ ছিলেন। গত 30 বছর যাবত আমি একটানা প্রতি নামাজের পরে ইমাম শাফির জন্য মাগফিরাতের দোয়া করেছি। দেখেন তারা কিভাবে মূল্যায়ন করেছেন। এবং আমাদের গত শতাব্দীতেও এরকম এক ব্যক্তিত্ব ছিল, অন্ততপক্ষে আমি মনে করি যে শতাব্দীর মুক্তিদূত তিনি। এই শতাব্দীতে তিনি অনেক খেদমত করেছেন। ইমাম আলী বিন মাদিনী রহমতুল্লাহ বলেন যে ইমাম বুখারীর উস্তাদ নিজের ছেলেকে তিনি বলছিলেন ইমাম শাফির রচিত কিতাব সমূহের একটি অক্ষরকেও তুচ্ছগণ করবে না, আমি তার সকল কিতাব সংগ্রহ করে রেখেছি, তার রচনাবলীতে আধ্যাত্মিক জ্ঞান ও প্রেরণা রয়েছে। অন্য এক ইমাম নাসি তিনি বলেন যে তিনি নির্ভরযোগ্য কয়েকজনের মধ্যে একজন। ইমাম মুসলিম যার কিতাব আমরা পড়ি তিনি তার বই লিখছেন যে হৃদয় উজাড় করে ইমাম শাফির প্রশংসা এবং তার গুণগান বর্ণনা করেন। আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করব এবং পরবর্তীতে খুব সংক্ষেপে ইমাম শাফির যে রচনাবলী তার কিছুর উপর
আমরা আলোকপাত করব, আমরা যাতে দেখি যে তিনি সেই কাজগুলি কি করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা হাদিসের যে সমস্ত জিনিসকে বুঝতে হলে যা লাগে আমরা সেগুলো ভালো করেই জানি। আজকে শেষ করার আগে 1-1.5 মিনিটের ভিতরে আমি আপনাদেরকে সাহাবি, তাবিঈ, তাবে, আসহাবে সুফফা এই কয়টা জিনিস এবং আসার, ফতোয়া, রেওয়ায়াত, রাবি, সনদ ইনশাআল্লাহ ভবিষ্যতে এগুলি সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। আমরা দেখি যে সাহাবী কাকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি দেখেছেন, ডেফিনিশন দিচ্ছি, কমপক্ষে একটা হাদিস বর্ণনা করেছেন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তিনি সাহাবী। তাবিকে, যিনি ইমামের সাথে কোনো সাহাবীকে দেখেছেন, তার থেকে ইসলামী জ্ঞান আহরণ করেছেন এবং তাদের অনুকরণ করেছেন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন। তাবিকে, যারা ইমানের সাথে তাবিদেরকে দেখেছেন, তাদের অনুকরণ করেছেন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তারা তাবি। এই 3 জনের জন্য আল্লাহর রাসূলের কথা আছে, মানে যারা আমার পরে অনুসরণ করলো, সুন্নতি মিন বাদি ও বাদি, এই 3 জনের কথা আমাদেরকে মানতে হবে, কারণ তাদের ভিতরে এই জিনিসগুলি ছিল এবং আল্লাহর রাসূল তাদের গ্যারান্টি দিয়ে গেছেন। হাদিস মানে কি? হাদিস মানে কথা, কাজ, সম্মতি ও আচরণের বিবরণ। আর সুন্নত মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মনীতি বা যেইভাবে তিনি কোনো একটা কাজ করেছেন সেটা হলো সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি মনে রাখার তৌফিক দান করেন। ইমাম শাফি সম্পর্কে আলোচনা করতে যে ফিকা কিভাবে ডিভিশন হইল এবং এক একজনের পক্ষ থেকে কিভাবে এক একটা জিনিস সেপারেট হয়ে যায়, তার কিছু ক্লু আমরা আজকে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মহাত্মা ব্যক্তিদেরকে যেই মর্যাদা দিয়েছেন, আমরা যাতে তাদেরকে সেইভাবেই মর্যাদা দিতে পারি এবং তারা যেই খেদমত করেছেন, দুনিয়ার কারো পক্ষে সেই খেদমত করা সম্ভব না। এক কঠিন দুর্যোগপূর্ণ অবস্থায় তারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে সেগুলিকে সংরক্ষিত করে পরবর্তীতে আমাদের জন্য রেখে দিয়েছেন। এটা আমাদের জন্য পথের দিশারি। রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাদের প্রতি মান সম্মান এবং সেই জিনিসগুলিকে অনুসরণ করার তৌফিক দান করেন। আমরা আজকে ট্র্যাজেডি হলো এই যে আমরা দেখি যে কেউ হাত কোথায় বেঁধেছে আর কোথায় বাঁধে নাই, কেউ রাফে দেন করলো না করে নাই, এই জিনিসগুলি নিয়ে আমরা মত পার্থক্য করি। অথচ আমরা দেখি যে ইমাম মালিককে যখন বলা হইলো, মনসুর যখন বললো যে এমন একখান কিতাব রচনা করে দেন সবাইকে আমি বাধ্য করবো যা মানতে, তিনি বললেন যে না, তারা তো সাহাবীদের দ্বারাই সেখানে শিক্ষা পেয়েছেন এবং একটা সিস্টেম সেখানে চালু হয়েছে, সেই সিস্টেমকে আমি ধ্বংস করতে পারি না এবং সেখানে বিপর্যয়ের সৃষ্টি করতে পারি না। আর আজকে আমাদের ভিতরে নতুন নতুন অনেক কথা এনে আমাদের সমাজের ভিতরে ভাঙন সৃষ্টি করে এবং আমরা দেখি বহু ওয়াইজ এমন আছে যে সে নিজের ওয়াইজ না করে অন্যের ত্রুটি নিয়েই বেশি আলোচনা করে। আল্লাহ তাদের থেকে আমাদেরকে রক্ষা করুক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের বোনদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ *6 দিয়ে আনমিউট হয়ে প্রশ্ন করতে পারেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, আমাদের এই সমাজের প্রেক্ষাপটে আমার একটা প্রশ্ন আছে যে এই জিনিসটা আমার কাছে মানে একটু কনফিউজিং লাগছে। এটা হচ্ছে যে একটা মেয়ে যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন সে নিজে নিজে বিয়ে করে ফেলে। তাহলে এখানে একটা হাদিস এইভাবে আসছে যে মেয়ে তো তার অভিভাবক ছাড়া বিয়ে করলে সেটা বাতিল হবে, এটা হাদিস একদম সহিহ হাদিস। কিন্তু হানাফি ফিকাতে এরকম আসছে যে যদি বিয়ে হয়ে যায় সেটা হয়তোবা মানে গ্রান্টেড হবে। তাহলে এটাতে আমরা মানে সলিউশনটা কি হবে? এটার সলিউশন কি হবে? এটা মানে এক হানাফি ছাড়া বাকি 3 মাযহাবে বলছে মানে গার্জিয়ান ছাড়া বিয়ে বাতিল বাতিল বাতিল। তাদের এই কথার যুক্তি যেটার উপরে বেস করা হয়েছে
যে বাপ মায়েরই দায়িত্ব, বাপেরই দায়িত্ব, বাপ না থাকলে ভাইয়ের দায়িত্ব, ভাই না থাকলে চাচার দায়িত্ব, চাচা না থাকলে মামার দায়িত্ব। এইভাবে একটা মেয়েকে সঠিক জায়গায় তুলে দেওয়া, এইটা তিনি এটা জায়েজ করেছেন। আর একটা হাদিস আছে যে মৌনতাই সম্মতির লক্ষণ, কিন্তু নিজের ব্যাপারে যদি প্রথম বিয়ে, অর্থাৎ তার আগে তার কখনো বিয়ে হয় নাই, সেটা গার্জিয়ান ছাড়া বিয়ে হবে না। আর দ্বিতীয় কথা হলো যে যদি সে বিধবা হয় তখন সে ম্যাচিউর, তার জন্য গার্জিয়ানের প্রয়োজন না, তার ডিসিশনটা সে নিজেই দিতে পারবে। এখন আমরা যদি ইসলামের যে স্ট্রাকচার সেটাকে কনসিডার করি, যেটা হওয়া উচিত যে মেয়েরা একেবারে দায়িত্ব তাই ডিসিশন নিতে পারে না, এবং এটা নিতে যায় তারা বেশিরভাগ ক্ষেত্রেই এমন একটা পজিশনে পড়ে যেটা তাদের জন্য ইনসিকিউর, এবং তাদের এই ডিসিশনটা তাদের নেওয়ার কারণে ভুল হতে পারে, তখন পরবর্তীতে তাদের আর কোনো সাপোর্ট আর গ্যারান্টেড থাকে না। এইটাই বেস্ট, এই মেয়েদেরকে গার্জিয়ানের মাধ্যমে বিয়ে দিতে হবে যাতে পিছনে তাদের গার্জিয়ান থাকে। কিন্তু ফেকার দৃষ্টিতে আমরা যে ডিফারেন্সটা দেখি, আমরা বলবো যে এইটাই বেস্ট যে মেয়েদেরকে তাদের গার্জিয়ানরা বিয়ে দিয়ে দিবে। এখন কোনো কারণে যদি কোনো মেয়ে বিয়ে বসে যায়, তাহলে পুরো দুইটা ফিকাকে একসাথে করতে যে আমরা দেখি যে কোনো মেয়ে যদি নিজেই বিয়ে বসে যায় কোনো গার্জিয়ান ছাড়া, শরীয়তের দিক থেকে সেটা অ্যাকসেপ্টেড না। অ্যাটলিস্ট তাড়াতাড়ি সে তার গার্জিয়ানকে কনভিন্স করে সেই বিয়েটাকে জাস্টিফাই করবে, তাদের এগ্রিমেন্ট নিবে, প্রয়োজনে আরেকবার বিয়ে করবে, বাস এটাই নিয়ম। তবে আমরা ফেকার ভিত্তিতে যে ডিফারেন্সটা আছে, আমরা কারোটাকেই ভুল বলবো না, কারণ প্রত্যেকের পিছনেই লজিক আছে। আর হয়তোবা আল্লাহ রসুল ওই সময় এক একজনের সামাজিক স্ট্যাটাস অনুসারে বা সাহাবিরা, অর্থাৎ আমি বলবো যে আমাদের পরবর্তী খলিফারা যারা এস্টাবলিশ করেছেন, তারা কোনো মেয়ের পক্ষে এই বিয়েকে তার অনুমতিতেই বিয়েটা জাস্টিফাই করেছেন, আর কোনো কোনো ক্ষেত্রে গার্জিয়ানই তাদেরকে বিয়ে দিচ্ছেন। আমরা দুইজনের কাউকেই ভুল বলবো না, এবং একজন যদি বিনা গার্জিয়ানে বিয়ে করে তারা আবু হানিফার মতে সেই বিয়ে জায়েজ হয়ে যাবে, আমরা সেই পর্যন্তই থাকি, সেই মেয়েকে আমরা ফতোয়া দিতে যাবো না যে তোমার বিয়ে হয় নাই। আর সুন্দরতম পদ্ধতি ইমাম বাকি তিন ইমাম যেটা বলছেন, এইটি আসলে সুন্দর পদ্ধতি যে গার্জিয়ানরা মেয়েদেরকে বিয়ে দিবে। তা আমি যে কথাটা বললাম যে দুইটাই যেহেতু ফেকার ভিতরে আছে, সুতরাং এটাকে ফলো করে। আরেকটা কথা বলে দেই যে যে ব্যক্তি কোনো একটা ফেকার এইটা গ্রহণ করলো, ওই ফেকা থেকে তার স্বার্থ অনুসারে আরেকটা গ্রহণ করলো, এটা খুব ভালো পদ্ধতি না। এখানে সে তার ফেকাকে অনুসরণ না করে তার পছন্দটাকে অনুসরণ করে, এটা জাস্টিফাইড না। তাকে একটা নিয়ম অনুসরণ করতে হবে। আর কেউ উদাহরণ দিই, যেমন এক জায়গায় আছে 20 রাকাত নামাজ, আরেক জায়গায় আছে 8 রাকাত তারাবির নামাজ। যে 20 রাকাতের তারাবির নামাজ পড়বে সে 20 রাকাতের জায়গায় যাবে, কিন্তু 8 রাকাত হলো সেখানে নামাজ পড়াটা রেগুলার ঠিক না, তাকে 8 রাকার মসজিদে যাওয়া উচিত, কারণ সেখানকার পরিবেশ 8 রাকাতের জন্য, আর যিনি 20 রাকাত পড়বেন তার 20 রাকাতের জন্যই সমীচীন। কারণ সেখানে কোরআনও যদি কেউ খতম করতে চায় 20 রাকাতের মাধ্যমে খতম করে অল্প অল্প করে পড়ে, আর 8 রাকাতে যারা কোরআন খতম করতে চায় তারা কোরআনের আলোচনা অনেক লম্বা করে। কিন্তু কেউ যদি কম সময় দেওয়ার জন্য 8 রাকাত পড়বে 20 রাকাতে দেয়া পরে, তাহলে সে অল্প কোরআন শুনলো। দেখ, আমি বলবো যে দুইটাই জায়েজ, দুইটাই অ্যাকসেপ্টেড, আমরা এই নিয়ে মারপিট করবো না, যার যেটা ভালো লাগে সে ফলো করবে। হ্যাঁ, এরপরে প্রশ্ন। জি, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সফরের ব্যাপারে মেয়েদের যে ইয়েটা, যে মেয়েরা একা একা সফর করতে যেতে পারবে না, তাহলে আমরা যখন বাংলাদেশে যাই মাঝে মাঝে দেখা যায় যে আমরা আমাদের হাজবেন্ডে অথবা বাবাকে বা ভাইকে পাই না, আমরা একা চলে যাই, তাহলে সেটা কি হবে? 1 নম্বর কথা হইলো এটা ডিসকারেজড, এটা কোনো ভালো প্র্যাকটিস না। এটা যে কত বড় রিস্ক হইতে পারে। হ্যাঁ, ওস্টার বাবার ফ্লাইট আছে, সেই ফ্লাইট 12 ঘন্টা 14 ঘন্টা আটকাই গেল আবুধাবিতে, তখন এই মেয়েটার জন্য কোথায়, তাদের রাষ্ট্রে তো তাকে কোথাও একা যাইতে দিবে না, তখন এই এয়ারপোর্টে বসে তার কিরকম একটা কষ্ট তাকে করতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে যেটা যে প্রশ্নটা এখানে আসলো, এই জন্য যারা বর্তমান, কারণ আমি আগেই বলছি যে পরিবেশ অনুসারে ফেকার তার থেকে হবে, তারা যেটা মানে ফতোয়া দিচ্ছেন সেটা হইলো যে পয়েন্ট অফ ডিপারচার অ্যান্ড পয়েন্ট অফ অ্যারাইভেল, এই দুই জায়গায়
মাহরম থাকতে হবে। অর্থাৎ এখানে এয়ারপোর্টে শেষ তার কোনো মাহরম, তার ভাই অথবা তার হাজবেন্ড তাকে সি অফ করবে, এবং সেখান থেকে এই জার্নিতে, যেহেতু সে একা জার্নি করতেছে না, শত শত মানুষ তার সাথে আছে, কেউ তার উপর অত্যাচার করার কোনো সম্ভাবনা নাই, খারাপ কাজ করার সম্ভাবনা নাই। এবং যেখানে সে নেমে যাবে, অর্থাৎ ঢাকায় যখন পৌঁছবে, তখন তার কোনো মহরম তাকে রিসিভ করা দরকার, দুলাভাই না, মহরম। অর্থাৎ তার বাবা, তার চাচা, তার মামা, এইরকম কেউ তারা রিসিভ করবে, এই আর কি। এইটুকু তারা জায়েজ করছেন। আরেকটা কথা আছে যে কোনো সতীসাধ্যী মহিলা, ইমানদার মহিলা একদিনের বেশি একা সফর করবে না, এইটাও আছে। আরেক জায়গায় আছে কোনো সতীসাধ্যী মহিলা 3 দিনের বেশি সফর একা করবে না, এটা একটা হাদিস আছে। তো এই যে ফ্লেক্সিবিলিটি আছে, এই জন্য কোনো মহিলা আমরা এটাকে প্রেফার করি না, এবং এইটার উপর যে কত রকমের বিপর্যয় সৃষ্টি হইতে পারে আমরা দেখি। যে আমাদের এক ভাই আসছিলেন বাংলাদেশ থেকে, তার হঠাৎ করে মানে শারীরিক অবস্থা এত দুর্বল হয়ে পড়ে যে সে ফ্লাইট শেষ পর্যন্ত প্যারিসে তার জন্য ল্যান্ড করে, এবং ল্যান্ড করার পর তাকে সেখান থেকে মানে ইভ্যাকুয়েট করে হাসপাতালে পৌঁছে, সেই ফ্লাইট তখন আবার ওখান থেকে চলে আসে। আর এরপরে নিউ ইয়র্ক থেকে আমাদের এক ভাই, এটা আমাদেরই ভাই, তিনি গত মাসে নতুন সিনিয়র মেম্বার হয়েছেন, সেই জন্য আমি ঘটনাটা জানি তার ডিসকাশনের ভিতরে, যে তিনি তাকে শেষ পর্যন্ত এখান থেকে আরেক ভাই যে ট্রিটমেন্ট করছেন। এখন এই যে আমেরিকান এক ভাই তাকে যে টেক ওভার করছে, সেই ইতে যায়, কি বলে, প্যারিসে যায়। এখন এই ঘটনাটা যদি কোনো মহিলার সাথে ঘটতো, দেন হোয়াট, সেখানে তো তাকে সাহায্য করার জীবনের রিস্ক। তো সেই হিসাবে ইট ইজ নট প্রেফার্ড। ফরজ সফর যদি কারো করতে হয়, তাহলে সে এইরকম রিস্ক নিবে। আনন্দ ফুর্তি করার জন্য হাজব্যান্ডকে এখানে রেখে বা বাবাকে না নিয়ে এই ধরনের সফর তাদের করা উচিত না, সাবধান হয়ে যাওয়া উচিত। যদি তার আল্লাহ এবং তার রসুল কি কারণ বলছে, কোনো মহিলা আল্লাহ এবং তার রসুলের উপর যদি বিশ্বাসী হয়, তাইলে একা সফর করবে না। একটা হাদিসে আছে 1 দিনের বেশি, আর একটা হাদিসে 3 দিনের বেশি। আর সমাধান যদি করতেই হয়, তাহলে আমি যেটা বললাম যে পয়েন্ট অফ ডিপারচার পর্যন্ত মহরম, পয়েন্ট অফ অ্যারাইভেল পয়েন্ট থেকে তাকে স্কট করবে, তাকে নিয়ে যাবে তার কোনো মহরম। ওকে, আর কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? নাই, তাহলে আমরা শেষ করি। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। আগামী বুধবার একই সময় একই নাম্বারে আবার জয়েন করবো ইনশাআল্লাহ সবাই আমরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।